কইছি আপনারা রে খাউন আমারে ডাহে, আয় 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 খাউন আমারে কাছে ডাহে, আমি না যাইতো চাইলেই। যাও গা আজকা আয় পড়ছি আবার কোন বাঙালি ভাই বোনেরা, সুন্দর এবং পরিচ্ছন্ন শহর, সবুজ শহর রাজশাহীতে আয় পড়ছি। মনে করেন যে সিটির হাট যাইতেছি। হ্যাঁ, আমার লগে আমি হচ্ছে ক্যামেরাম্যান। শহর ডোয়ার লগে লগে প্রাণটা জুড়ে গেছে গা, লাল লাল নীল নীল বাতি দেখে মনে করেন যে আত্মাটা শান্তি হয়ে গেছে গা। এই সবুজ শহর রাজশাহী, আলোর শহর রাজশাহী, পরিচ্ছন্ন শহর রাজশাহী। এই রাজশাহীর লগে আসলে সব কিছুই যা, এতটা সুন্দর এই রাজশাহী, সুন্দর এমন কোনো কথা বাদ নাই যা রাজশাহীর লগে যায় না, বুঝছেননি? এই দেখেন যে কি একটা পরিবেশ, কি সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, চারিদিকে পরিচ্ছন্ন, কি ওয়াও অবস্থা। যা কায়া পড়ছি বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এটা রাজশাহীর সিটির হাটে অবস্থিত। যাও গা হোটেলের সামনে এই যে ভিতরে ঢুকে গেলাম গা, ভিতরে সব কিছুই আছে, কালাবোনা আছে, হাঁসের মাংস আছে, চুই জালের গরুর মাংস আছে, বুঝলেন? সব কিছুই একদম ভরপুর, ঠিক আছে? হ্যাঁ, খাবারগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। আমার তো আবার খাবার থেকে এখন দেখতে ভালো লাগে। এই যে যাক অনেক রাস্তা জার্নি করে আইসি, চেহারাটা দেখার লাগে ওয়াশরুমে গেলাম, আইনা আবার অপরিষ্কারের মধ্যে আবার এই যে ছোট ভাই হাবিব করলে আমি পরিষ্কার করে দিতেছি, পানি মেয়েরা ঝকঝকা করে দিতেছি। যাক হোটেলের পরিবেশটাও খুব সুন্দর। এই যে দেখলাম ওই যে ওয়েটার ভাই খার হয়ে আসিন, আমি যাই বইয়া একটু ভাষণ দিলাম। কি অবস্থা রাজশাহী শহরে, এত লাইট নাটকের কোনো লাইট নাই, মানে যা লাইট ছিল সব রাজশাহী শহরে, এই কারণে অন্য শহরে আর লাইট নাই, সব লিটন ভাই রাজশাহী নিয়ে নিচ্ছে, নাটক খাটক সব পৈত্যা করে লইছে একবারে। যাওগা এর মধ্যে ওয়েটার আয়া পড়ছে, আমি আবার অর্ডার দিয়ে দিলাম, এর মধ্যেই আবার অর্ডার দেওয়ার লগে লগে এই যে খাবার টাবার আয়া পড়ছে। এই এদিকে এই আবেদন বাঙালি হাট কোথায় আসছি জানেন? রাজশাহী সিটির হাটে। সিটির হাট নিয়ে আপনাদের ধারণা যে সিটির হাট মানে মনে হয় মাটিতে বৈশা খাইতে হবে, নিচে বৈশা খাইতে হবে, খারাপ প্লেটে খাইতে হবে, খারাপ জায়গাতে বসে খাইতে হবে। আসলে তা না, যে আমরা রাজশাহী সিটির হাটেই আছি, কিন্তু সিটির হাটেও ভালো বসার মতো জায়গা আছে, রেস্টুরেন্ট আছে। মামা, আপনাদের হোটেলের নাম কি? বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনাকে নিচে বসে খাইতে হবে না। আপনারা অনেকেই যে হাঁসের মাংস খাইতে চান, গরুর মাংসের কালাভুনা খাইতে চান, কিন্তু আসলে আপনারা চিন্তা করেন যে নিচে বসে খাইতে হবে, মাটিতে বসে খাইতে হবে, এই কারণে সিটির হাটে আসেন না। কিন্তু আসলে সিটির হাটে ভালো জায়গাতে বসে খাওয়ার মতো ব্যবস্থাও আছে এই বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব ধরনের কালাভুনা পাওয়া যায়। হাঁসের মাংসের এখানে কি কালাই রুটি পাওয়া যায়? ও হ্যাঁ, চুই ঝালের গরুর মাংস এখানে পাওয়া যায়। এখানে আসলে আপনারা সব ধরনের খাবার পাবেন, ভালো একটা পরিবেশ পাবেন এই বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ও আমি তো ভুললেই গেছিলাম গা। হায় হায়, আগে তো খালি বাদ দিয়েছি, আমি তো কইছিলাম সব দিয়া লাইছে। যাও এই যে এর মধ্যে আসল জিনিস আয় পড়ছে, গরুর মাংসের কালাবোনা, তারপরে হাঁসের মাংসের কালাবোনা। যাক আমি আবার আঙ্গুল দিয়া এটা জান্না লইতেছিলাম কোনটার মধ্যে কি এর মাংস আছে, কোনটা গরুর মাংসের কালাবোনা, কোনটা হাঁসের মাংস, এই আর কি। কালো ভুনা ঠিক আছে, অনুভূতি, আমি তো কালো ভুনা অনেক লাইক করি, দেখা যাক কেমন হয়। এই কথাটা তুমি ঢাকা ভাষায় করো, মানে এটা অনুভূতিটা তোমার কি? আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার না। আমি ঢায়া মানুষ ঠিক আছে, কিন্তু আমি ঢায়া পারি না। না ঢাকা কথা বলতে হবে ভাই, তুমি ঢাকা ভাষায় কও যে খাবারটা দেখে তোমার কেমন লাগতেছে। হ্যাঁ, এটা অনুভূতিটা কি? আচ্ছা, খাবারটা দেখে আমার ভালো লাগতেছে অনেক। আমার মনে করো এই খাবারটা দেখে আমার খুব ভালো লাগতেছে, এই খাওয়ানটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে অনেক স্বাদ হইব, মনে হচ্ছে অনেক টেস্ট হইব। কি বিয়াকুব ঢাকা মানুষ, ঢাকা ভাষা পারে না, ইয়ে নিলাম তোমার কাছে বিচার দিলাম। ঠিক আছে, এখন এখন আমরা টেস্ট করি। আমাদের ফুড ব্লগার নুরুজ্জামান ভাইয়ের থেকে একটু শুনুন কেমন টেস্ট হচ্ছে। ভালো, খারাপ না, টেস্টটা আছে, কালো ভুনার যে টেস্টটা আছে। কোনো কিছু বেশি না, মানে পারফেক্টলি আছে। আচ্ছা, একবারে বেশি তাও না, আহামরি স্বাদটাও আমি একটু স্বাদও না, আমার একবারে খারাপও না। ঠিক আছে। ঠিক আছে, বেশি আদর করে ওয়েটারে না পাতলা ডাল দিছিন, জাগা পাতলা ডালটা ভাল লাগছে না, আমি সত্যি কথা কইলাম, আই এম সরি। ভাই বলেন যে রেস্টুরেন্ট ভালো, এসে হ্যান পকর চক্কর। আমি কি কাউকে গালি দিয়েছি? অস্থির রেস্টুরেন্ট, অস্থির খাবার, অস্থির আচরণ,
সবকিছু অস্থির। আবার রাজশাহী তো গরমটা অস্থির, সব মিলে অস্থির। এই যে সালাদ দিছি অস্থির, আমরা লাগে স্পেশাল স্পেশাল করে এই সালাদটা বানাই দিছে। আবার ভাই বোন যে ব্লগ করেছি তাই স্পেশাল, যারাই আসবেন দূর থেকে, নাটোর থেকে যারা আসবেন ওদের জন্য একটু ভালোভাবে করবে। আর নর্মালি ওই যে একটা দুটো দেয় আর কি, হ্যাঁ, আর একটা স্পেশাল হলে একটু করলে করলে একটু ভালো করে দেয়। এই যে মাথা মাথা করে একটু সরিষার তেল, একটু মরিচ, সেই ঠিক আছে। থেকে ভালো আমার নয়ন হোটেলই নাটোরের। আমার হোগা মারা শেষ।